প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ। সভায় উপদেষ্টা হিসেবে যোগদান করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে সিলেটের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সীমান্ত এলাকায় মাদক ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে তাগিদ দেন এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মন্ত্রীর নির্দেশনাসমূহ বাস্তবায়নে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র্যাব এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সিলেটে হামির উপসর্গ নিয়ে 5 দিনের 3 শিশু মারা গেছে। সবশেষে সিলেটে হামির উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুর বয়স 7 মাস। শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। গতকাল সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই শিশুর মৃত্যু হয়। আজ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় নতুন করে একজনের হাম রোগ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সিলেট বিভাগে 41 জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে 7 জন, 2 জন রুবেলা, মৌলভীবাজারে 13 জন, সুনামগঞ্জে 11 জন এবং সিলেটে 10 জন। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে 19 জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 13 জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে 5 জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে 1 জন। বর্তমানে বিভাগ জুড়ে বিভিন্ন হাসপাতালে মোট 101 জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ 53 জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। 3 দিনব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসব শুরু হয়েছে আজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। এতে চারুকারু, হস্ত ও কুটির শিল্পে 23টি স্টল স্থান পেয়েছে। মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া প্রতিদিন সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নিঞ্জাঙ্গিনা পরিষ্কার রাখে ডেঙ্গু মুক্ত দেশ গড়ি শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা পরিষদ বোর্ড রুমে জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তারে জমানো পানি, বাড়ির আঙ্গিনা, ছাদ, ড্রেন সহ যেসব স্থানে এই মশা জন্মে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব। এতে শিক্ষক, ছাত্র, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি সহ পৌর এলাকার 2 শতাধিক বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন। জেলা পরিষদ এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। পেঁয়াজ বীজ চাষ করে সফলতার দ্বার খুলছে মৌলভীবাজারের কৃষকদের। অল্প খরচে অধিক লাভজনক এবং আবহাওয়া ও মাটি অনুকূলে থাকা কৃষকরা বীজ উৎপাদনে আগ্রহী হচ্ছেন। গত মৌসুমে জেলায় পরীক্ষামূলকভাবে 1 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ
চাষ করা হয়। এই চাষে সফলতা পাওয়ায় চলতি মৌসুমে কৃষকরা আগ্রহী হয়ে ওঠেন। আমদানি নির্ভরতা কমাতে কৃষি প্রণোদনা হিসেবে 12 হেক্টর সমপরিমাণ জমি চাষাবাদের জন্য 3.5 কেজি বীজ সহ সার, বালাইনাশক ও সংরক্ষণের জন্য ড্রাম কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। প্রণোদনার সহায়তা ছাড়াও অতিরিক্ত 3 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এই পরিমাণ জমি থেকে প্রায় 7,000 কেজি বীজ উৎপাদিত হবে, যার বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5টা 34 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 11 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।